লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে গেছে ভুটানের প্রথম পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান। থাইল্যান্ড থেকে সমুদ্রপথে এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 6 ধরনের পণ্য, যার মধ্যে ছিল ফল, জুস, জেলি, শুকনো ফল, ক্যান্ডি ও শ্যাম্পু। 28 নভেম্বর বিকেলে বুড়িমারি স্থলবন্দরে আনা হয়, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না মেলায় কন্টেনারটি এখনও বুড়িমারির ইয়ার্ডেই অবস্থান করছে। বুড়িমারি কাস্টমস জানায়, বাংলাদেশ অংশের সব কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। অনুমতি পেলেই সড়কপথে পণ্যটি ভুটানের দিকে পাঠানো সম্ভব হবে। ইন্ডিয়ান কাস্টমস এখনো পর্যন্ত রুট পারমিট পাই নাই দেখে আমরা বুড়িমারি স্থল বন্দর থেকে এখনো পণ্য পাঠাতে পারি নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা এখান থেকে পাঠিয়ে দেব। এর আগে বাংলাদেশ ও ভুটানের মধ্যে 2023 সালে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সমুদ্র বন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে 2টি চালান পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু 28 ও 29 নভেম্বর একাধিকবার চেষ্টা করেও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর কন্টেনার প্রবেশের অনুমতি দেয়নি। এই অনুমতি না মেলায় 3 দেশের মধ্যে পরিকল্পিত আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা আপাতত অনিশ্চয়তায় পড়েছে।